আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো আমাদের RUCC হাব অ্যাপ আমরা কিভাবে ইউজ করব। তো ইউজ করার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট। তো আমরা এখানে স্টুডেন্ট হিসেবে অ্যাকাউন্ট খুলবো। স্যাররা টিচার হিসেবে অ্যাকাউন্ট খুলবে এবং অ্যালামনাই ভাইরা অ্যালামনাই হিসেবে অ্যাকাউন্ট খুলবে। তো একটা বিষয় হচ্ছে লক্ষণীয়, এখানে শুধুমাত্র আ যারা সিএসইর ডিপার্টমেন্টের স্টুডেন্ট শুধুমাত্র তারাই এখানে অ্যাকাউন্ট খুলতে পারবে। তো সিএসই ডিপার্টমেন্টের যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির মেইলটা আছে সেটা দিয়ে আমরা হচ্ছে এখানে অ্যাকাউন্ট খুলবো। তো আমাদের মেইল যদি ভ্যালিড হয় তাহলেই শুধুমাত্র আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো অথবা পারবো না। তো আমাদের ডিপার্টমেন্ট কোড হচ্ছে 76, অন্যান্য ডিপার্টমেন্টের অ্যাকাউন্ট খুলতে পারবে না। দেখা যাচ্ছে যে ইমেইল নট ভ্যালিড ফর সিএসই ডিপার্টমেন্ট। সো আমরা শুধু সিএসই ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই এই অ্যাপটা অ্যাক্সেস করতে পারবো। তো আমি অ্যাপে এখন লগইন করি। আমার আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে। তো আমি আমার ইউজার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম। হ্যাঁ, আমাদের অ্যাপে লগইন হয়ে গেছে। আমরা এখন হোম পেজে আছি। হোম পেজের এটা হচ্ছে স্লাইডার। এখানে আমাদের যে আপকামিং ইভেন্ট বা যেকোনো প্রোগ্রাম হলে আমরা এখানে সেটা স্লাইডার আকারে দিতে পারবো। এখানে আমাদের এক নজরে সবকিছু দেখা যাচ্ছে। রুটিন, ক্লাস, তারপর হচ্ছে আমাদের কতটা ব্যাচ আছে, এখন অ্যালুমনাই সংখ্যা, টিচার সংখ্যা, স্টুডেন্ট সংখ্যা। তো স্টুডেন্ট সেকশনে যদি আসি, এখানে আমাদের কারেন্ট স্টুডেন্টের ইনফরমেশন থাকবে। তো আমাদের যে কটা ব্যাচের ডাটা আছে সেই অনুযায়ী এখানে ইনফরমেশন দেখাচ্ছে। আমরা চাইলে সর্টও করতে পারি। তারপর এখানে জব প্রিপারেশন আছে। আমাদের রুটিন আছে হচ্ছে ব্যাচ ওয়াইজ রুটিন, যেগুলো সিআর অ্যাড করবে। তারপর আমাদের কোর্স গুলো আছে এখানে। তারপর হচ্ছে আমাদের যেটা ইম্পর্টেন্ট অ্যাপের বিষয় সেটা হচ্ছে অ্যালামনাই সেকশনটা। তো অ্যালামনাই সেকশনে যদি আমরা যাই, এখানে অ্যাট এ গ্ল্যান্স সব দেখাচ্ছে। এখানে যেকোনো স্টুডেন্ট অ্যালুমনাই এর ইনফরমেশন দেখতে পারবে। তো অ্যালুমনাই ক্লিক করলে যারা অ্যালুমনাই আছে তাদেরকে এখানে দেখতে পারবে। আমি কোন জবে আছেন সেগুলো। তারপর হচ্ছে আপকামিং ইভেন্টস কি, নোটিফিকেশন গুলো এবং গ্যালারি গুলো, এবং চাইলে যদি ফান্ড রেজ করার থাকে সে ফান্ড রেজ করা। এটা হচ্ছে অ্যালুমনাই সেকশন। তারপর আছে হচ্ছে আমাদের যে নোটিশ আমাদের ডিপার্টমেন্টাল নোটিশ থাকবে, ব্যাচের নোটিশ থাকবে। এটা আমরা উপর থেকেও অ্যাক্সেস করতে পারবো। এগুলা সিআর অ্যাডমিন প্যানেল থেকে নিয়ন্ত্রণ করবে। তারপর আমাদের একটা কমিউনিটি আছে যেখানে সবাই পোস্ট করতে পারবে। তারপর আমাদের রিসোর্স আছে এখানে। তারপর যে আমাদের স্যারদের ইনফরমেশন আছে এখানে, স্টাফদের ইনফরমেশন। তারপর হচ্ছে অফিসিয়াল নোটিশগুলো এখানে পাবো। তারপর আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টে অনেক সময় টাকা জমা দিতে হয় সেই ইনফরমেশন গুলো আমরা এখানে পাবো। তারপর হচ্ছে আমাদের কোডিং প্ল্যাটফর্ম আছে এখানে। কোডিং প্ল্যাটফর্মে আমরা কোডিং রিলেটেড যে সকল বিষয় আমাদের দরকার সেগুলো পাবো আর কি। তো এখানে আমরা আপকামিং কন্টেস্ট গুলাও দেখতে পাচ্ছি। আমাদের অ্যাপে আরো অনেক ফিচার আছে, সেগুলো আমরা আশা করি দেখলে বুঝতে পারবো, সমস্যা হবে না। এখন আমরা দেখবো অ্যাডমিন প্যানেলটা। তো আমাদের দুইটা অ্যাডমিন প্যানেল আছে, একটা হচ্ছে সুপার অ্যাডমিন প্যানেল এবং অ্যাডমিন প্যানেল সিআরদের জন্য। সুপার অ্যাডমিন প্যানেল থেকে যেটা করা যাবে সেটা হচ্ছে সিআর নির্ধারণ করা যাবে। এখানে অ্যাডমিন হিসেবে বা সিআর হিসেবে তাকে নির্ধারণ করা যাবে। এটা হচ্ছে সুপার অ্যাডমিন প্যানেলে সকল ধরনের ইনফরমেশন দেখা যাবে আর কি, যত ইউজার আছে এখানে। তারপর যেটা অ্যাডমিন প্যানেল সিআর, সুপার অ্যাডমিন প্যানেল থেকে কোনো স্টুডেন্টকে সিআর নির্ধারণ করার পর সিআর আর কি আমাদের মেনলি অ্যাপটাকে ম্যানেজ করবে। তো এখানে যে আছে রুটিন ম্যানেজমেন্ট, তো কোন কোন রুটিন আছে সেগুলো আছে। যেমন টিচার কন্ট্রোল, টিচাররা রেজিস্টার করলে সিআর অথবা অ্যাডমিন টিচারকে অ্যাপ্রুভ করলে টিচাররাও আমাদের অ্যাপে অ্যাক্সেস করতে পারবে। আমরা চাচ্ছি যে সিএস এর বাইরে যেন অ্যাপটা কেউ অ্যাক্সেস না পায়, সেই কারণে এটা করা। তারপরে আছে আমাদের অ্যালামনাই কন্ট্রোল। অ্যালামনাই অ্যাকাউন্ট খুললে এখানে আসবে সিআর ভেরিফাইড করে তাকে অ্যাক্টিভ করবে আর কি। যেমন অফ করলে ডিঅ্যাক্টিভ হয়ে গেল, সে আর অ্যাপ অ্যাক্সেস করতে পারবে না, আর অন করলে অন হয়ে যাবে। তারপর হচ্ছে স্লাইডার ইমেজ অ্যালুমনাই প্যানেলে এখান থেকে ইউজ করতে পারবে। তারপর হচ্ছে এখান থেকে পোস্ট কন্ট্রোল করতে পারবে।
তারপর হচ্ছে এখান থেকে নোটিশ দিতে পারবে। পার্সোনাল ব্যাচের জন্যও দিতে পারে, স্পেসিফিক ব্যাচের জন্যও দিতে পারে এবং সকল ইউজারকেও দিতে পারে। যেটা হচ্ছে এই নোটিফিকেশনে সবাই দেখতে পারবে। তারপর যে আমাদের মার্কিউ টেক্সটটা আমরা দেখতেছিলাম, সেই মার্কিউ টেক্সটটা এখানে কন্ট্রোল করতে পারবে। তারপর হচ্ছে হোম পেজের যে স্লাইডটা ছিল, স্লাইডার, সেগুলা এখানে কন্ট্রোল করতে পারবে। হচ্ছে চাইলে বাল্ক এসএমএস পাঠাতে পারে। অ্যাডমিন চাইলে বাল্ক এসএমএস পাঠাতে পারে। আর সেটিং থেকে অ্যাপের ইউআই কন্ট্রোল করতে পারবে। একটা বিষয়, আমাদের যে স্টুডেন্ট মেইলটা আছে সেটা অলওয়েজ থাকবে না। তো সেটা চাইলে যে কেউ চেঞ্জ করতে পারবে। তো সেটার জন্য অ্যাকাউন্টে যাবে এবং নিউ ইমেল দিবে, কনফার্ম নিউ ইমেল, তারপর কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দেন সে ওই ইমেল দিয়ে লগ ইন করতে পারবে আর কি অ্যাপে। আর স্টুডেন্ট মেইলের প্রয়োজন হবে না। স্টুডেন্ট মেইল আমরা রাখছি শুধুমাত্র স্টুডেন্টটাকে ভেরিফাই কিনা, অনলি সিএসসি স্টুডেন্ট কিনা সেটা যাচাই করার জন্য অটোমেটিকলি। তো আরেকটা, একজন স্টুডেন্ট যখন স্টুডেন্ট থেকে অ্যালামনাই হবে তখন সে বিকামে অ্যালামনাই ক্লিক করতে পারে, করে তার প্রোফাইলটাকে অ্যালামনাই প্রোফাইলে কনভার্ট করতে পারে। তাকে নতুন করে আর অ্যালামনাই প্রোফাইলে ক্রিয়েট করতে হবে না। তো আমাদের অ্যাপের ব্রিফ হচ্ছে এটাই মোটামুটি। আশা করি আরো ইমপ্রুভমেন্ট আসবে। আপনারা সকলে পাশেই থাকবেন।